হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো সবাই তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। এই ঠান্ডাতে আমরা তো ভীষণ ভালো আছি। এত ঠান্ডা পড়েছে মানে কিছু বলার নেই। আজকে সকাল সকাল স্নান দান কমপ্লিট হয়ে গেছে, কারণ আজকে হলো পৌষ সংক্রান্তি। খুব সহজে সিম্পলভাবে আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের যে বাসি কাজকর্ম থাকে সেগুলো সমস্ত কমপ্লিট, স্নান দান করে চলে এসেছি। এখন দেব ঠাকুর, আর তারপর কি কি করছি খুব ছোট করে বললামই তো তোমাদের সাথে শেয়ার করব আজকে সংক্রান্তির দিনটা। সো তোমরা কে কে কি কি পিঠে বানিয়েছো তোমাদের বাড়িতে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি কি কি বানাচ্ছি সেটাও কিন্তু তোমরা দেখতে পারবে, ঠিক আছে? সো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ঠাকুর ঘরে চলে এসেছি, আর সকালে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে কিন্তু একদম স্নান দান করে চলে এসেছি। আর সকালের মানে পুজোর এখানে এসে সর্বপ্রথম যেটা কাজ সেটা হলো কিন্তু সূর্য ঠাকুরকে জল দেওয়া। আমি প্রতিদিনই দেই, আর আজকে যেহেতু মকর সংক্রান্তি উত্তরায়ণের দিন, সেহেতু অবশ্যই সূর্য ঠাকুরকে তো জল দিতেই হবে। আর তারপর কিন্তু খুব সুন্দর করে একটু ভক্তি ভরে পুজো দিয়ে নিচ্ছি, ঠিক আছে? এই পুজোটা দিয়ে সকালটা শুরু করলে না সত্যি দিনটা কিন্তু খুব ভালো যায়। তো দেখো সবার প্রথমে চন্দন দিয়ে দিয়েছি, ফুল দিয়ে দিয়েছি, সমস্ত কিছু যা যা করতে হয় আমাদের নিয়ম ততটুকু করে নিয়েছি। আর তিল কদম সেটা কিন্তু আজকের দিনে দিতে হয় আমাদের। আর দই নিয়ে এসেছে, আর তার সাথে একটু ফল কুচি দিয়েছি। তো এই তো আজকে ঠাকুরকে প্রসাদে দিয়েছি, আর তার সাথে খইও দিয়েছি। তো ব্যাস এখন পুজোটা আমার কমপ্লিট হয়ে গেল। সমস্ত ঠাকুরকে খুব সুন্দরভাবে যতটুকু ফুল ছিল ততটুকু দিয়েই দিয়েছি। আর তারপর আমাদের যেটা করতে হয় না, এই পৌষ সংক্রান্তির দিনে চালের গুঁড়ো দিয়ে বাইরে একটু আলপনা দিতে হয়, ঠিক আছে? আলপনা বলতে তোমরা কিন্তু কেউ হেসো না, ঠিক আছে? মানে এখানে অনেক রকম পিঠে বানাতে হয়, মানে যে সমস্ত পিঠেগুলো তুমি পারবে বানাতে সেই পিঠেগুলোই তোমরা বানাতে পারো। তো যেহেতু অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো ওদিক দিয়ে পিঠে বানিয়ে আবার আমাকে খাবার বানাতে হবে, সেই জন্য মোটামুটিভাবে বানিয়ে নিয়েছি, আর এখানে একটু পুজো করে নিয়েছি, ঠিক আছে? সো চলো এখন একবারে রান্নাঘরে যাব। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকটা সেরে রান্নাঘরে চলে এসেছি। এবার একটু পিঠের তৈয়ারি করব, আর তার সাথে কিন্তু ভাতও বসিয়ে দিব, যেহেতু অনেকটাও বেলা হচ্ছে, খিদে তো পেয়ে যাবে। সো চলো পিঠেটার তৈয়ারি করি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? তো যে দেখো বন্ধুরা, সাদা পিঠে আমাদের খেতে হয়, এটা হলো নিয়ম। মানে স্নান করে উঠে যে পিঠেই খাও আগে সাদা পিঠে বানিয়ে খেতে হবে। তো এই যে দেখো তার জন্য এখানে আমি সাদা পিঠের জন্য চাল ভিজিয়ে নিয়েছিলাম, আর সিদ্ধ চাল, আতপ চাল, মানে আতপ বলতে আমি ভোগাতপ দিয়েই করি, মানে ভোগ চাল দিয়েই করি। তো সেদ্ধ চাল আর আতপ চাল ভিজিয়ে নিয়েছিলাম। সেদ্ধ চালের পরিমাণটা একটু বেশিই দিয়েছিলাম, এতে করে না পিঠাটা ভীষণ সফট হয়। আর তারপর খুব ভালো করে মিলিয়ে একটু লবণ দিয়ে নিয়েছি। দেখো কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। তারপর চলে এসেছি পিছনে উনুনে। আমার তো যেহেতু উনুন আছে, তো বরকে বলেছি একটু ধরিয়ে দাও, ও ধরিয়ে দিয়েছে। আর এই যে এই সরাটা, এটাতে আমি প্রতিবার করি পিঠে, আমাদের সেরকম কোনো নিয়ম নেই যে নতুন সরা লাগবে আর কি। তো এটাই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আর তারপর এখানে কিন্তু তেল ব্রাশ করে নিয়ে আমি এই যে মানে ব্যাটারগুলো দিয়ে দিয়েছি। এভাবে দিয়ে আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব। তো এই যে দেখো হয়ে গেছে, ঠিক আছে? খুব সুন্দর, খুব ভালোভাবে উঠেছে, আর পিঠেগুলো খুব সুন্দর করে ফুলেছে আর কি। তো এই যে দেখো সমস্ত পিঠে হবে, তোমাদেরকে দেখাবো। এই যে দেখো কতটা সফট হয়েছে, দেখতে পাচ্ছ? ভীষণ সুন্দর হয়েছিল পিঠেগুলো। আর তারপরে এই দিক দিয়ে আমি পায়েস বানিয়ে নিয়েছিলাম। তো পায়েসটা মানে যেহেতু একদম সকালেই বানিয়েছি, সেহেতু কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ ঘনও হয়ে গেছে। তারপর এই যে পিঠে দিয়ে আর্যকে খেতেও দিয়ে দিব একটু, যেহেতু সকাল থেকে একদম না খাওয়া। তো ঠাকুরের প্রসাদ মেখেছিলাম, মেখে চিড়ে, খই, দই এগুলো মেখে একটু খাওয়া হয়েছে, জাস্ট অল্প একটুই মাখতে বলেছিলাম, নয়তো সকাল সকাল এগুলো খেলে অনেক সময় গ্যাস হয়ে যায়। তো তারপর আর পিঠেগুলো সমস্ত বানিয়ে নিচ্ছি, আর আমরাও তারপর একটু একটু করে খেয়ে নেব, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি না এবার ভেবেছি কি, প্রতিবারই না মানে মালপোয়া, পাটিসাপটা, সাদা পিঠে, পায়েস, আরও কিছু কিছু রকম পিঠে না, মানে পিঠে আমি বানাই, চষির পায়েস এগুলো বানাই। তো এবার ভেবেছি যে মানে একবারে না এত কিছু বানাবো না, শরীরের উপর চাপও পড়ে যায়, আর অনেক কিছু একসাথে থেকে যায়। তো এবার এই যে সাদা পিঠে আর তার সাথে পায়েস বানিয়েছি, আর একটা পিঠে বানাবো, কি বানাবো তোমরা দেখবে, ঠিক আছে? তো আজকে মানে এবার এতটুকুই ঠিক বানিয়েছি। তো এভাবে বসে বসে পিঠে ভাজতে আমার তো খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। আজকের ভিডিওটা বলতে পৌষ সংক্রান্তির ভিডিওটা। তার কারণ হলো সংসারের সমস্ত কাজকর্ম সেরে না তারপর গিয়ে আর্যকে মানে আর্যর সব কিছু করা একসাথে আর হয়ে ওঠে না, তো সেই জন্য আর কি ভিডিওগুলো দিতেও একটু দেরি হয়ে যায়।
তো যে দেখতে পাচ্ছ পিঠে বানানো একদম কমপ্লিট হয়ে গেছে, আর আমরা মাঝখানে অল্প অল্প করে খেয়েও নিয়েছি। সো এখন ভাত খাবো একটু, আর তারপর একটু রান্নাবান্না করে নিই, আর তারপর কী কী পিঠা বানাবো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? খুব অল্পই এবার করব, বেশি কিছু করব না। তো কেন সেটা পরে বলবো। আর দেখো বন্ধুরা, এদিক দিয়ে না আমি নারকেলের একটা পুর বানিয়ে নিচ্ছি। ঘরে চলে এসেছি, আমাদের সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো নারকেলের পুরটা দুধ দিয়ে আর খেজুর গুড় দিয়ে করেছি, আর এই পাশে ক্ষীর বানিয়েছি। তো আজকে দুরকমভাবে আমি পাটিসাপটা বানাবো, একটা নারকেলের পুর দিয়ে আর একটা ক্ষীর দিয়ে। তো এখানে দেখো ভোগ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত ভিজেছে, আর তারপর কিন্তু সকালবেলা এটা পেস্ট করে নিয়েছি। আর তার সাথে খেজুর গুড় আমি কেটে নিয়েছি। তো এখানে খেজুর গুড় দিয়ে দেবো, আর অল্প একটু সামান্য নুন দেবো, আর গুড় তো দিয়েই দিয়েছি। আর এখানে আমি 3 থেকে 4 চামচ মতন ময়দা দেবো, ঠিক আছে, মানে একটু বাইন্ডিংয়ের জন্য। তো খুব ভালো করে কিন্তু এটাকে হয় হাত দিয়ে মেশাতে হবে, নয়তো এরকম ডিম হুইস্কারগুলো দিয়ে মেশালে খুব ভালো করে মিশে যায়, কোনো আর লাম্পস থাকে না। তো এই যে দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর কনসিস্টেন্সিটা কেমন হবে আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি হাতা দিয়ে উঠিয়ে, ঠিক আছে? তো এই যে সারাটা দিন এভাবেই কেটেছে, পিঠে বানানো, পায়েস বানানো, মানে অনেক কিছুই আর কি বানানো হয়। দিনটাতে বেশ আনন্দ হয়, বেশ ভালো লাগে। তো এই যে দেখো আমি কড়াইতেই বানাচ্ছি, এর আগের বার ননস্টিকে বানিয়েছিলাম, তো এবার আর কি কড়াইতেই বানিয়ে নিচ্ছি। তো এভাবে একটু তেল দিয়ে একটা কাপড়ে নিয়ে খুব ভালো করে কড়াইটাকে মুছে নিয়ে তারপর কিন্তু এভাবে ব্যাটারটা দিয়ে ঘুরিয়ে নিয়েছি, আর ব্যাস ভিতরে ক্ষীর দিয়ে বানিয়ে নিয়েছি। সবাই জানো, তাও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো এই যে এইভাবে সমস্ত আমি পিঠে বানিয়ে নিয়েছি, বানানো কমপ্লিট হয়ে যাবে, আর তারপর কিন্তু আমরা এবারের পিঠে মানে অবশ্যই দেখব কেমন হয়েছে। হ্যাঁ, অবশ্যই পিঠেগুলো খুব ভালো হয়েছিল, আর এগুলো তো আর বলার কিছু নেই, ভীষণ সুন্দর হয়েছিল। আর নারকেল দিয়ে দেখো তোমাদের একটা বানিয়ে দেখিয়ে দিলাম। তো বেশ অনেকগুলোই পিঠে হয়েছিল, আর তারপর কিন্তু সার্ভ করব। তো আমাদের পৌষ সংক্রান্তি এভাবেই কেটেছে, আর কয়েকদিন পরে আরও পিঠে বানাবো। কি কি বানাবো তোমাদের সাথেও সেগুলো ভিডিওতে শেয়ার করব, ঠিক আছে? তো চলো, এই যে দেখো মানে দুরকম পিঠে হয়ে গেল, এই দিক দিয়ে পায়েস আর এদিক দিয়ে সাদা পিঠে। তো ব্যাস এখন আমরা খাওয়া দাওয়া করব। এখন আপাতত আর্যর বাবা আর আর্যর জন্য বেড়ে নিচ্ছি প্লেট, আর তারপর কিন্তু আমি আমার জন্য বাড়বো, ঠিক আছে? আমি হাত পা ধুয়ে এসে একবারে ওদের সাথে বসবো, ওদেরকে আপাতত দিয়ে নিচ্ছি। তো এই যে দেখো পায়েস দিয়ে পিঠে দিয়ে দিচ্ছি, আর্য তো ভীষণ খুশি। তোমাদের কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? সো চলো ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। পিঠে খাওয়া শুরু করো। কেমন লাগছে আর্য বাবু? দেখে কেমন লাগছে বলো? ভালো। তোমার তো অনেকগুলো খাওয়া তো হয়েই গেছে। আমি পিঠে বানাতে বানাতে কতগুলো যে পাটিসাপটা খেয়ে নিল। কোথায় মুখটা দেখি। হ্যাঁ, বাবা ছেলে দুজন মিলে বসেছে পিঠে খেতে। খাও খাও, আমিও এখন বসবো তোমাদের সাথে, ঠিক আছে? আচ্ছা চলো, তোমরা শুরু করো, আমিও এখন বসবো তোমাদের সাথে, ঠিক আছে? খাও। তো বন্ধুরা, সমস্ত সমস্ত পিঠে বলতে অ্যাকচুয়ালি তোমাদের তো আগে বললামই, খুব বেশি কিছু করিনি, হালকার মধ্যেই করেছি। কারণ করতেও অনেকটা সময় লাগে একার উপর দিয়ে, যেটা সত্যি কথা বলতে। আর তাছাড়াও একবারে সব কিছু বানিয়ে ফেললে না, তখন এটা থেকে যায় ওটা থেকে যায়, মানুষই মোটে 2-3 জন। সো সেজন্য এবার ভেবেছি যে অল্প করেই করব, এগুলো শেষ হবে, তারপর আবার 2 দিন পর আবার আরেক রকম পিঠে বানাবো, এভাবে এবার বানাবো, ঠিক আছে? তো যখন বানাবো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো চলো এখন পিঠে টিঠে খাই, আর সবার শেষে তোমাদেরকে বলি শুভ মকর সংক্রান্তি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।